আসসালামু আলাইকুম কাতিহি তুন্না ইল্লা সহস্র কোটি মাখলুকাত সৃষ্টির পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাত সাল্লামের উপরে সহস্র এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 11 মে 2018 রোজ শুক্রবার বাদ আসর হতে আপনাদের আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ জেলা বাগবেড়া শাখা কর্তৃক আয়োজিত। এখন বাংলাদেশ সময় রাত্রি 10:06। যদিও প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত যথার্থভাবে সঠিক হয় নাই, তারপরেও আপনাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা অনেক ধৈর্যের সঙ্গেই এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। যাই হোক, আলোচ্য বিষয় সংক্ষিপ্তভাবে যেটা আলোচনা করার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে, চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আসলে বিষয়টি যখনই আমরা কেউ শুনি তখন একটু আশ্চর্য হতে হয় যে কি ব্যাপার, চলন্ত ধর্ম ধর্ম আবার কখনো চলন্ত হয় নাকি? কেমন একটি নামকরণ যে ধর্ম সেটা আবার চলন্ত হয়, আবার চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম। এটা কি বক্তৃতার বিষয় হয়? একটা আশ্চর্যজনক বিষয় বা বক্তৃতার একটি টপিক নির্ধারণ করা হয়েছে। যে অবশ্যই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এই আলোচনাগুলি অতীব জরুরি, কেননা আমাদের সমাজে যেগুলো আমরা ধর্ম হিসেবে মনে করছি প্রকৃতপক্ষে সেগুলো ধর্ম নয়, এগুলো চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম হচ্ছে সেটাই যেটা পবিত্র কোরআন এবং সেই সুন্নাতে আজ থেকে 1450 বছর পূর্বে 10 হিজরি 9 জিলহজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআন এবং হাদিসে রাসূল যেগুলো আমাদের মাঝে বিশ্বনবী দিয়ে গেছেন সেটা পর্যন্ত ক্ষান্ত থাকাটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। এরপর আমরা নিজেদের বিবেকপ্রসূত অথবা আমরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন রকমের ব্যাখ্যা অপব্যাখ্যা করে আমরা যেসব ধর্মের মধ্যে নতুন কর্মকে প্রবেশ করিয়েছি, এইসব কর্মগুলোই হচ্ছে চলন্ত ধর্ম। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে আমরা তার নমুনা দেখতেই পাই। আমরা এই জন্য বলি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগোটা বিশ্ব জগতে তিনি সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাত হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 যদি মাখলুকাত সৃষ্টি করেন আর এটা যদি ইসলামী বিধান বা চূড়ান্ত ধর্ম যদি এই তথ্য দেয়, অবশ্যই ইসলামকে মিথ্যা বলে বিবেচিত করতে হবে। কেন? বর্তমান গোটা বিশ্বজগতের যারা জীববিজ্ঞানে গবেষণা করে, যারা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখে থাকেন, তাদের গবেষণার দাবি হচ্ছে এটা যে পৃথিবীতে যে কত মাখলুকাত অর্থাৎ কত যে প্রাণ জগৎ আছে তারা গুণে এখন মধ্যে শেষ করতে পারে নাই। শুধুমাত্র সামুদ্রিক প্রাণী মানে জলজ প্রাণী যেগুলো আছে কমপক্ষে 9 থেকে 10,000 প্রজাতির। বা চিন্তা করেছেন তো 18,000 যদি প্রাণ জগৎ মাখলুকাত হয়, এই তথ্য যদি সঠিক হয়, ইসলাম যদি এমন কোনো তথ্য দেয়, অবশ্যই ইসলাম এটা মিথ্যা বলে বিবেচিত হবে। যে ভাই ইসলাম মিথ্যা নয়, যেসব তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এগুলো হচ্ছে চলন্ত ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র গ্রন্থ নাহল 16 আয়াত নম্বর 18 সূরা ফাতিহা রব্বুল আলামিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসিরের বিখ্যাত তাফসীর ইবনে কাসির, মানে নাম শুনেছি কি শুনি নাই? তাফসীর ইবনে কাসিরে রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির অনেক মতামত আনার পরে সর্বশেষ চূড়ান্ত এই কথাই যে তিনি বলছেন যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান আর জমিনের মধ্যে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের মধ্যে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, কত নিয়ামত যে পরিপূর্ণ করেছে, এটা যদি মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত তার মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম বক্তা পীর সাহেব মাশায়েখ তারা বক্তৃতা শুরুতে বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, এটা হচ্ছে চলন্ত ধর্ম, যেগুলো আমরা শুনে আসছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে চলন্ত ধর্ম কোনটি আর চূড়ান্ত ধর্ম
কোনটি? তাই বক্তৃতার পূর্বেই আপনার কাছে একটি জিনিস, একটি তথ্য উপস্থাপন করলাম, যেটা সমাজে চলছে, মানুষ বলছে রীতিমতো এটা পবিত্র কোরআন সুন্নাহতে কোনো স্পষ্ট দলিল সহি সূত্রে প্রমাণিত নয়, বরং এর বিপক্ষে পবিত্র কোরআন সহি সুন্নাহ এবং যারা সালাফগণ পৃথিবীতে এর পূর্বে চলে গেছে তারা এই কথা ব্যক্ত করেছেন আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে। এটা হচ্ছে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্মের একটা সাধারণ একটি পার্থক্য। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিধান দিয়েছে প্রত্যেকটা জায়গায় মানুষ আমরা পরিবর্তন ঘটিয়ে আমরা 19-20 না, অনেক ক্ষেত্রে 10 আর 20 বানিয়ে ফেলেছি। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে না 19-20 কোন আমল ইবাদতে যদি হয় তার একটা চান্স আছে আমলটা কবুল হওয়ার। কিন্তু আমরা আকীদাগত বিশ্বাস এবং আমলগত বিশ্বাসে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এর পার্থক্য করেছি। ভাই বলুন তো, এই যে চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম, এই দুটো ধর্ম আমরা যদি মনে করি বা আমরা যদি বিশ্বাস করি বা দাবি করি যে আমার এই কথাটি বা আমার তথ্যটি চলন্ত নয় চূড়ান্ত, এর জন্য যদি কাউকে সত্য ও মিথ্যা পার্থক্যকারী রূপে গ্রহণ করতে বলেন তো আপনি কিভাবে এটা নির্ণয় করবেন? এর মানদণ্ড কি, স্কেল কি? প্রত্যেক দল, প্রত্যেক ধর্মের অনুসারী তারা এই দাবি করে যে না আমার ধর্মটি সঠিক। ভাই হিন্দু ভাইকে কোনোদিন শুনেছেন যে সে বলে না আমাদের ধর্মটি ঠিক নয়? দেখেছেন ভাই? কোন খ্রিস্টানকে বলতে শুনেছেন যে না আমাদের ধর্ম ঠিক নয়? প্রত্যেকে তার নিজের জায়গাতে দাঁড়িয়ে তারা বলে যে আমরাই সত্য পথের পথিক, আমরা স্বর্গে যে প্রবেশ করব ও পৃথিবীর অন্য কোনো মানুষ সে ধর্ম ব্যতীত স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র সূরা বাকারা 2:11-তে ইহুদি এবং খ্রিস্টানদের কথা নকল করে আল্লাহ সুবহানাহু বলছে কালু, তারা বলে, কারা? ইহুদি এবং খ্রিস্টান, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা। আল্লাহ বলছেন যে ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি, তাদের বিশ্বাস যে তারা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। কারা? ইহুদি এবং খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত না হচ্ছেন, এটা ইহুদি খ্রিস্টানদের দাবি, তারা বলছে না তারা কখনো জান্নাত যেতে পারবে না যতক্ষণ না মানুষ ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবি, এই বিশ্বাসকে ভেঙে চৌচিরকে দিয়ে তিনি বলছেন তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত একটি ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমাদেরকে উদ্দেশ্য করে বলছে কুল, এবার তোমরা তাদেরকে বলো যারা বলছে তারা কেবলমাত্র সত্যপথের পথিক, তাদের ধর্মটাই সঠিক, আমাদের ধর্মটি ভুল, বা আমরা যে কর্ম করছি, আমরা যে আমল করছি এটা ভুল। আল্লাহ আমাদেরকে জবাব দেওয়ার জন্য তিনি বলছেন কুল, এবং তাদেরকে বলো হাতু ভ্রানাকুম, তোমাদের প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে বলতে চাইছে পৃথিবীতে যত ধর্মের অনুসারী হোক না কেন, যত মতের অনুসারী হোক না কেন, যারা যে দাবি করছে করুক, কোনো সমস্যা নেই। তারা যে পথে চলছে কোনো সমস্যা নেই। তো তারা যদি বলে না আমরা সত্য পথের পথিক, আমরা হচ্ছে জান্নাত যাব, আমরা হচ্ছে স্বর্গে যে প্রবেশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের এটা ভ্রান্ত ধারণা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা স্পষ্টভাবে কোনো বুরহান অর্থাৎ প্রমাণ পেশ না করে। প্রমাণ সহকারে যে কোনো আমল, যে কোনো আকীদা অর্থাৎ বিশ্বাস যদি আমরা স্থাপন না করি, যেটা প্রচলিত দিন ক্ষণে ক্ষণে আমরা শুনে আসছি, এটা যদি আমরা অন্তরে বিশ্বাস স্থাপন করি, এটা কখনো ইসলাম কখনো অনুমোদিত নয়। প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চলন্ত আর একটা চূড়ান্ত দুটোই আছে। একটা ঘটনার মাধ্যমে আপনাকে কয়েকটা প্রমাণ পেশ করি যে চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম যে প্রত্যেক ধর্মে আছে তার কয়েকটি প্রমাণ। আমাদের হিন্দু ভাইরা পাশে যারা থাকে তাকে তো দেখেছেন, আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় যে পুজো হয় যেটা শারদীয় উৎসব, দেবী দুর্গার উপাসনা অর্থাৎ দুর্গা পুজো। আপনার বাংলাদেশে কোনটা হয় আমার খুব বেশি জানা নেই, তবে আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য দুর্গা পুজো এটা হচ্ছে সবচেয়ে বড় একটি উৎসব। যারা ভারতের কেরালাতে আছে তারা গণেশ পূজা, দক্ষিণ ভারত যারা আছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, এদের নিকটে দুর্গা পুজোকে এরা অনেকে চেনে না, ওদের নিকটে আছে কি জানেন? গণেশ পুজো, ওটা হচ্ছে সবচেয়ে বড়। যারা কৃষ্ণনগরের সাইডে আছে, নদীর একদম শেষের দিকে কৃষ্ণনগর, হুগলি, তাদের দিকে সবচেয়ে বড় উৎসব হচ্ছে কি পুজো জানেন? জগদ্ধাত্রী পুজো। তারা অনেকে দুর্গা পুজো করে না। যারা মুর্শিদাবাদ ঘেঁষে, মালদা ঘেঁষে আছে, তাদের দিকে অধিকাংশ যারা পুজো করে তারা সবচেয়ে বেশি পুজো করে কালী পুজো। মানে এক একটা জেলাতে এক একজন দেবী সবচেয়ে বড়, সবচেয়ে মহৎ। অন্যান্য জায়গা আছে রাক্ষসের পুজো হয়, যেমন আপনারা অনেকে চেনেন দক্ষিণ ভারত যেটা তেলেঙ্গানা আছে, ওই সাইডটাতে মানুষটা পুজো করেছে রাক্ষসের পুজো। কেন জানেন? তেলেঙ্গানা আছে,
ওই সাইডটাতে মানুষটা পুজো করেছে রাক্ষসের পুজো। কেন জানেন? ওদেরও যুক্তি দর্শন আছে। ওরা বলছে যে মানুষকে পাপিষ্ট করে দেখে যে রাক্ষস স্বভাবের মানুষ, তাই একে যদি পুজো করে সন্তুষ্ট করতে পারে তাহলে প্রবৃত্ত সঠিক পথে চলবে, তাই রাক্ষসে পুজো করে তারা। যে রাক্ষসই মূলত শয়তান, তো শয়তানকে উপাসনা করে যদি শান্ত করতে পারি তাহলে আমাদের প্রবৃত্তি আর কখনো খারাপ হবে না, তাই রাক্ষসে তারা উপাসনা করে। রাবণের উপাসনা করে দেখেননি ভাই? রাবণকে, রাম লক্ষ্মণ সীতা আর রাবণ, এর রাবণ উপাসনা এই জন্যই করে যে রাবণ যে শয়তান, শয়তানকে দমন করার জন্য শয়তানকে খুশি করে। বা যুক্তি বা দর্শন ঠিক না ভুল? কি বলছেন? ওদের যুক্তি কিন্তু সঠিক, যে শয়তান হচ্ছে মানুষকে খারাপ পথে নিয়ে চলে যায়, তো শয়তানকে সন্তুষ্ট করার জন্য তারা শয়তানের উপাসনা করে। আরেকটা উপাসনা আছে আসামে, আমাদের ভারতের, যেটা আসামের রাজধানী, মানে আসামের সবচেয়ে সিটি এলাকা। আপনারা অনেকে নাম শুনেছেন কামাখ্যা। কামাখ্যা শুনেছেন ভাই? কামাখ্যা, কাম মানে কি? আসামের যে মূল সিটি হচ্ছে গৌহাটি, আর গৌহাটি এয়ারপোর্টের থেকে 3 কিলোমিটার দূরে আছে কামাখ্যা একটা মন্দির। কামাখ্যা মানে বোঝেন? কাম মানে কি? কি বলছেন? কামাখ্যা, কাম মানে এখানে সেক্স, যৌন। কামাখ্যা মানে মন্দিরটা হচ্ছে একটা সেক্সুয়াল একটি জায়গা। ওখানে মূলত উপাসনা করা হয় কিসের জানেন? লিঙ্গের উপাসনা করা হয়। কি লিঙ্গ জানেন? ওখানে 2টো লিঙ্গেরই উপাসনা করা হয়। কেন? তাদের যুক্তি, তাদের দর্শন আছে চূড়ান্ত। তারা মনে করে পৃথিবীতে যত মানুষ, যত অলি হোক আর যত ভালো মানুষ হোক, যত ঠাকুর পুরোহিত হোক না কেন, যত ভগবান জন্মগ্রহণ করুক না কেন, যত দেবতা জন্মগ্রহণ করুক না কেন, কোথা থেকে জন্মগ্রহণ করেছে? কোথা থেকে এসেছে? ওই লিঙ্গ থেকে এসেছে। তার জন্য তাদের যুক্তি যে এখান থেকে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত দেবতা, সমস্ত ভগবান এসেছে, তো এটা হচ্ছে সৃষ্টির মূল উৎস, তাই এটার উপাসনা করাটা আমাদের জন্য বাঞ্ছনীয়, আর এটাই সর্বোত্তম। ভাই, এক এক মানুষের এক এক যুক্তি, এক এক দর্শন, আর এক এক ভাবে ধর্ম পালন করছে। চিন্তা করেছেন? এই সবই চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম সেটাই যেটা ধর্মীয় গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। এর জন্য আমি পবিত্র কোরআন এবং একটি গীতা থেকে আপনার সামনে মন্ত্রপাঠ করে শোনাচ্ছি, যে স্পষ্টভাবে একথায় ব্যক্ত করা হচ্ছে যে চূড়ান্ত ধর্ম, ধর্ম পালন করতে হবে ধর্মগ্রন্থের আলোকে। মানুষের যুক্তি বুদ্ধি দিয়ে যদি আমরা ধর্ম পালন করি, কখনো আমরা সঠিক পথের প্রতীক হতে পারি না। ঠিক হিন্দু ধর্মগ্রন্থে এই কথাটি আছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23 আর 24। শ্রীমদ্ ভাগবত গীতাতে 18খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে। আর গীতাটা মূলত একটা প্রশ্নোত্তর পর্ব। কৃষ্ণকে বারবার অর্জুন প্রশ্ন করছে, আর কৃষ্ণ বারবার উত্তর দিচ্ছে। কখনো কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করছে আর অর্জুন উত্তর দিচ্ছে, মানে একটা প্রশ্নোত্তর পর্ব। যুদ্ধের ময়দানে বারবার শুধুমাত্র কৃষ্ণ অর্জুনকে উদ্বুদ্ধ করার জন্য অনেক রকমের পরামর্শ, অনেক রকমের কথাবার্তা বলে তাকে যুদ্ধের জন্য উৎসাহিত করছে। মূলত প্রশ্নোত্তর এই শ্রীমদ্ ভাগবত গীতা। মন্ত্র আছে মাত্র 700খানা। তার মধ্যে 16 নম্বর অধ্যায়, মন্ত্র নম্বর 23 এবং 24। শ্রীকৃষ্ণ এখানে উপাসনা করার জন্য একটি স্পষ্ট বর্ণনা করছে যে উপাসনা আপনি কিভাবে করবেন। এর পূর্বে একটা ঘটনা বলি, যেটা ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল গত কয়েক বছর আগে। আমি নদিয়ার পাশ দিয়ে যাচ্ছি, মানে নদিয়া অর্থাৎ আমাদের একটি পশ্চিমবাংলার একটা জেলার নাম। প্রোগ্রামের জন্য যাচ্ছি, এমতো পরিস্থিতিতে কৃষ্ণনগরের সবচাইতে অমুসলিম হিন্দু ভাইরা বেশি আছে, কারণ কৃষ্ণনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। তার জন্য নামকরণ হয়েছে। অনেকে এখানে দ্বিমত পোষণ করেছে যে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে কৃষ্ণের মানে কৃষ্ণনগর নাম হয়েছে, আর অনেক ঐতিহাসিকগণ বলে না, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তার জন্যই কৃষ্ণনগর নাম হয়েছে। তো মতপার্থক্যে গিয়ে লাভ নেই। তো আমি ওই পাশ দিয়ে আসছি, এমতো পরিস্থিতি বেশ কিছু যুবক ভাই আমার গাড়িটাকে আটকে ধরেছে। তারা প্রত্যেকে হিন্দু। সমস্যা, গাড়ির কাছটাকে নামিয়েছি। আমি বলছি, দাদা কি সমস্যা? বলছে, মৌলভী সাহেব চাঁদা লাগবে। আচ্ছা, চাঁদা কিসে? তিনি বলছেন, আরে দাদা আপনি জানেন না আমাদের সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজো করবো, এই জন্য চাঁদা লাগবে। আমি বলছি, ভাই দুর্গাপুজো মানে যেন না জানা ভান করে বলছি, ভাই দেবী দুর্গা, দুর্গাপুজো এটা আবার কি? উনি তো বলবি সাহেব আপনি জানেন না, দুর্গাপুজো মানে ভগবান। আচ্ছা, আপনাদের ভগবান? তো যে হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভগবান যদি দেবী দুর্গাই হয়, তো আমি যে আল্লাহর উপাসনা করছি ইনি আবার কি?
উনি তখন হাসতে হাসতে বলছে, আরে ওটা তো আপনাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। উনি আমাকে বোঝ দিচ্ছেন। আমি বলছি যে ভাই, আমি তো ঈশ্বর একজনই বিশ্বাস করি, তো আপনি বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান। আসলে তিনি যদি সত্যিকারে ভগবান হবেন, তো আমি যে আল্লাহর উপাসনা করি এই আল্লাহ আবার কে? উনি আমাকে বুঝতে বলছেন যে ওটা তো আপনাদের আল্লাহ আর এটা আমাদের আল্লাহ। আমি বললাম যে ভাই, আপনি যে দেবী দুর্গাকে ঈশ্বর বিশ্বাস করছেন, পাশাপাশি যে 13-14 লক্ষ টাকা দিয়ে মণ্ডপ তৈরি করছেন, খরচ করবেন, আপনি যাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন সে কি প্রকৃতপক্ষে সত্যিকারের ঈশ্বর? তিনি বলছে কেন, অবশ্যই দেবী দুর্গা ঈশ্বর। আমরা তো দীর্ঘদিন যাবৎ ধরে একে ভগবান ঈশ্বর পরমাত্মা হিসাবে বিশ্বাস করছি। আমি ভাই, আপনি যে বিশ্বাস করছেন, আপনি যে প্রমাণ কি আছে যে দেবী দুর্গা ঈশ্বর? উনি বলছেন গীতাতে আছে। গীতা মানে তাদের ধর্মীয় গ্রন্থ। সঙ্গে সঙ্গে আমার ড্রাইভার ভাইকে বললাম, মানে আমার গাড়িতে সবসময় গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এবং পবিত্র কোরআন, সুন্নাহ সমস্ত কিছু রাখাই থাকে। ড্রাইভার ভাইকে বললাম যে ভাই, পেছন দিকে গীতার 4খানা বেদ নিয়ে আসুন। ড্রাইভার গাড়ি থেকে আমি সঙ্গে সঙ্গে আমার হাতে বেদ আর গীতা ধরে দিলেন। আমি সঙ্গে সঙ্গে সেই ভাইকে, হিন্দু ভাই থেকে বলছি, ভাই এই দেখেন থাকলো আপনার গীতা আর 4টে বেদ, কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? যদি দেখিয়ে দিতে পারেন, অবশ্যই আমি কথা দিলাম যে আপনার এই মণ্ডপ তৈরি করতে 13 লক্ষ টাকা খরচ আমি সম্পূর্ণ নিজেই দিয়ে দিব। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই গীতাতে আছে। আমি ঠিক আছে, নেন গীতা, পুরো গীতা আপনাকে দিলাম। কিছুক্ষণ তিনি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ তিনি এক পর্যায়ে বলে উঠছেন, আরে মৌলভী সাহেব, এত মোটা গীতা এখন খুঁজে পাই কোথায়? তিনি বলছেন যে গীতাতেই আছে। যখন পৃষ্ঠা উল্টে উল্টে একটু পর বলছে, আরে মৌলভী সাহেব, এত মোটা গীতা এখন খুঁজে পাই কোথায় যে দেবী দুর্গাই ভগবান? আমি বলছি ভাই, এখনো দুর্গাপুজো হতে 40 থেকে 42 দিন সময় বাকি ছিল। আলম ভাই, এই গীতাটা আপনি নিয়ে নেন, আমার মোবাইল নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, আর আপনি এই 700 মন্ত্র পড়তে এমন কোনো সময় লাগবে না, মাত্র একদিন যদি সময় দেন এই গীতাকে পড়ে শেষ করে দিতে পারবেন। যদি পেয়ে যান দেবী দুর্গা ভগবান, আমাকে ফোন করে বলবেন, আমি চলে আসবো আপনার 13 লক্ষ টাকা নিয়ে। উনি তখন একজন উঠে বলছে, ওদের মধ্যে অনেক যুবক ভাই, একজন উঠে বলছে, মৌলভী সাহেব, তার মানে কি আমাদের গীতাতে কথা নেই? আমি তাকে বলছি যে ভাই, আমি তো গীতা বেশ কয়েকবার পড়েছি, তবে দেবী দুর্গা যে ভগবান এটা তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে নেই। দুর্গা যে ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে একবার ব্যবহার করা হয়নি। শুধু গীতাতেই নয়, এমনকি 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টে বেদের দুর্গা শব্দটি একবারও ব্যবহার করা হয়নি। ভগবান তো অনেক দূরের কথা। আপনারা আশ্চর্য হবেন, ভগবান শব্দটি গীতাতে একবারও ব্যবহার করা হয়নি, 4টে বেদে একবারও ব্যবহার করেনি, ভগবান শব্দটিও নেই। যা আছে পরমাত্মা, ঈশ্বর, মাহেশ্বর, এইসব শব্দ ব্যবহার করা হয়েছে। ভগবান শব্দটি গীতা এবং বেদে একবারও ব্যবহার করা হয়নি। সঙ্গে সঙ্গে সে যুবক ভাইরা বলছে, তাই নাকি? আচ্ছা, আমি তো পাইনি, যদি আপনি পেয়ে থাকেন আমাকে দেখিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে বেশ কিছু যুবক ভাই বলছে, রে মৌলভী সাহেব যা শুরু করেছে রে, মনে চাঁদা দেবে না, চল যাই। আমি বলছি যে ভাই, আসলে আমি ধর্ম পালন করি ধর্ম গ্রন্থের আলোকে, তথাকথিত কোনো বিশ্বাসের আলোকে নয়। কারণ তথাকথিত কোনো মানুষের বিশ্বাসের আলোকে পালন করি, এটা আমার জন্য যথার্থ হবে না। এটা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। ঠিক সেই সময় ভাইদেরকে বললাম যে ভাই, আপনাকে একটা পরামর্শ দিতে চাই। যদিও পরামর্শটি আমার নয়, পরামর্শটি আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24। সে ভাইকে বললাম যে ভাই, শ্রীকৃষ্ণ আপনারই ভগবান বলছে, ইয়া শাস্ত্র বিধি মুসৃজবাতের কাম করোতো না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধি মুসৃজবাতের কাম করোতো। হে অর্জুন, যারা ধর্মীয় শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম, সেগুলো সুখলাভ করতে পারে না। সুখলাভ মানে মোক্ষলাভ, মোক্ষলাভ মানে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। আর ইসলামিক কনসেপ্ট অনুসারে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি অর্থাৎ নাফসের অনুসরণ করে, সে ব্যক্তি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করে না। আমি এবার ভাইকে বলছি, ভাই আপনার ধর্মগ্রন্থে দুর্গা শব্দটিও নেই, ভগবান শব্দটিও নেই, অথচ তাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন। এটা কি আপনার নাফস অর্থাৎ নিজের প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে কি হচ্ছে না? আর এটাই আপনার ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে কথা বলেছেন। ঠিক এই কথাটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথাটি বলেছেন। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণনা,
মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন ওয়া ফি রাওয়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে হিন্দুদেরকে, আর বিশ্বনবী আমাদেরকে বলছেন যে কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। কোন ইবাদত যদি কোনো মুসলিম ব্যক্তি করতে চায়, কোনো কর্ম যদি করতে চায়, ধর্ম যদি পালন করতে চায়, ধর্মকে মেনে যদি কোনো কর্ম করতে চায়, অবশ্যই আপনাকে প্রথম দেখতে হবে বিশ্বনবী কি বলেছেন, তিনি কি করেছেন, তিনি কি সমর্থন দিয়েছেন। যদি বলে থাকেন, করে থাকেন, সমর্থন দিয়ে থাকেন, তবে সেটা ধর্ম, আর এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, মূল আরবি প্রথম খণ্ড, দেওবন্দ ছাপা 52 পৃষ্ঠা, বাব কিতাবুস সুন্নাহ ওয়াল ইতিসাম অধ্যায়। স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায় যে কোনো ইবাদত করতে হলে বিশ্বনবী বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন কি, এটা প্রথমে প্রত্যেক মুসলিমকে দেখতে হবে। যদি না দেখে তথাকথিত কোনো ধর্ম পালন করেন, এটা হয়ে যাবে চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম চোটে যেটা কোরআন সুন্নাতে স্পষ্টভাবে বিদ্যমান। আর কোরআন সুন্নাত থেকে ব্যাখ্যা অপব্যাখ্যা করে কোনো ইবাদত তৈরি করার দরজাটা সম্পূর্ণ বন্ধ হয়েছে 10 হিজরি 9 জিলহজ, যেদিন বিশ্বনবীর প্রতি ইসলামকে কমপ্লিট করা হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। সূরা মাইদা আয়াত নম্বর 3। ভাইকে যখন বললাম যে ভাই আপনার ধর্মতে কথা বলছে, ধর্ম গ্রন্থের আলোকে ধর্ম পালন করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতাতে অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 3 থেকে 7 পর্যন্ত পরপর 4টে মন্ত্র আছে যে আপনি ধর্ম কিভাবে পালন করবেন, এর পরামর্শ দেয়া হয়েছে। উপাসনাকে হিন্দু ধর্ম অনুসারে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগ? 3টে। একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। উপাসনা কয়টা? 3 ধরনের। রাজসিক উপাসনা কোনগুলো জানেন? যেগুলো ঢাক ঢোল পিটে করা হয়। রাজসিক মানে মানুষকে দেখে করানো হয়, ঢাক ঢোল পিটিয়ে। এইসব উপাসনা রাজসিক আর তামসিক কেউ যদি উপাসনা করে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 মন্ত্র 5 বলছে যে ঈশ্বর তার উপাসনা কবুল করবে না। কেউ যদি রাজসিক উপাসনা করে, সে উপাসনা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ঈশ্বর সে উপাসনা কবুল করবে না। কেন? এটা মানুষকে দেখে ঢাক ঢোল পিটিয়ে এ উপাসনা করা হচ্ছে। যেমন নামযজ্ঞ করা হয়, দেবী দুর্গার উপাসনা করা হয়, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে এই উপাসনা রাজসিক উপাসনা, আর এগুলো ঈশ্বর কবুল করবে না, এটা নিশ্চিত। আর এটা হচ্ছে চলন্ত ধর্ম। হিন্দু ভাইরা এটাই করছে। করছে কি করছে না? তার রাজসিক উপাসনা যুক্ত আছে না নেই? তারা তামসিক এবং রাজসিক উপাসনা অধিকাংশ করে, সাত্ত্বিক উপাসনা করে না। সাত্ত্বিক উপাসনা মানে আমরা সালাত আদায় করি যেভাবে, ওইভাবে শুধু পড়ে থাকতে হবে সিজদা দিয়ে, এটা হচ্ছে সাত্ত্বিক উপাসনা। এটা ওদের মধ্যে আছে? জি না। সে ভাইকে বললাম যে ভাই এগুলো হচ্ছে চলন্ত ধর্ম, আর চূড়ান্ত ধর্ম যে আপনাকে সাত্ত্বিক উপাসনা করতে হবে, রাজসিক এবং তামসিক এগুলো চলন্ত ধর্ম, এগুলো থেকে বর্জন করতে হবে। এটা আপনাদের গীতার শিক্ষা। আমি তখন বললাম যে ভাই দেবী দুর্গার যে উপাসনা করা হয় এবং দর্শন মন্ত্র যেটা পাঠ করা হয়, এটা আপনার জানা আছে? তিনি তখন বলছে যে মৌলভী সাহেব মন্ত্রটি না আমার মুখস্থ নেই, ঠাকুর মশাই জানে। আচ্ছা আপনার একটু একটু কি মনে আছে? বলছে না একটু একটু মনে নেই, তবে কেউ বললে আমি বুঝতে পারবো এটা দর্শন মন্ত্র। আসলে মন্ত্রটি বলছে দেবী দুর্গার দর্শন মন্ত্র। যখন দেবী দুর্গাকে দর্শন করা হয়, মন্দির থেকে দেখবেন শুনতে পাবেন স্পষ্ট ঠাকুর মশাই পাঠ করে কি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমঃ। কি ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়েছিলাম? মৌলভী সাহেব না ঠাকুর মশাই, যে শুধু মন্ত্রে পাঠ করে? যাই হোক, মন্ত্র স্পষ্ট বলছে। আর সে ভাইকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আপনি ধর্ম পালন করছেন, এটা চলন্ত ধর্ম, এটা চূড়ান্ত ধর্ম নয়। কেন? মন্ত্র বলছে ইয়া দেবী। ভাই বলুন তো, দেবী এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। এবার চূড়ান্ত ধর্ম, তাদের ধর্মগ্রন্থ শ্বেতসূত্র উপনিষদ
অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কার ভাবে বলছে, নাচশ্চে কশ্চিৎ পাতি রাস্তি লোক নাচে সালিঙ্গামা সাকারণাম কারণাপাদীপ নাচশ্চে কশ্চিৎ জনিতা না যদিপা। যিনি ঈশ্বর হবেন তার ডেফিনেশন দিচ্ছেন, কি বলছেন? নাচশ্চে কশ্চিৎ পাতি রাস্তি লোক নচালিঙ্গামা। যিনি ঈশ্বর হবেন নচালিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ভাই দেবী দুর্গা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে। মা আছে, আবার মাতৃটা স্ত্রীলিঙ্গ, আবার দেবীটাও স্ত্রীলিঙ্গ। আর চূড়ান্ত ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন নচালিঙ্গামা, তার কোন লিঙ্গই থাকবে না। আমি বলছি যে সেই ভাইকে, যে ভাই আমি যদি আপনার ধর্মগ্রন্থ মেনে নিই তবে আমাকে এটা মানতে হবে দেবী দুর্গা ভগবান না। কেন? কারণ ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, অথচ দেবী দুর্গা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখন ধর্মগ্রন্থ মানবো না আপনার সে বিশ্বাসকে মানবো? উনি যখন কিছু না বলে বলছেন, তিনি শুধু এদিক ওদিক তাকায়, আমি তখন বলি যে ভাই আর একটি মন্ত্র এখানে বলছে, নাচশ্চে কশ্চিৎ পাতি রাস্তি লোক। যে ব্যক্তি ঈশ্বর হবেন সে কখনোই কারো স্ত্রী হবে না, আবার স্ত্রী গ্রহণও করবে না। ভাই বলুন তো, দেবী দুর্গা তিনি কারো স্ত্রী ছিলেন কি ছিলেন না? কার স্ত্রী ছিলেন? দেবী দুর্গা একবার না দুবার বিয়ে হয়েছে। একবার দুর্গা রূপে, একবার পার্বতী রূপে। কার সঙ্গে বিবাহ হয়েছে? ভগবান শিবের সঙ্গে। শিবকে চেনেন না? অনেকগুলো নাম, শঙ্কর, রুদ্রা, নীলকণ্ঠ, মহেশ্বর, অনেকগুলো নাম। তো দেবী দুর্গার সঙ্গে শিবের দুবার বিবাহ হয়েছে, একবার স্বর্গলোকের, একবার মর্ত্যলোকে। একবার স্বর্গলোকে আর একবার মর্ত্যলোকে। একবার দুর্গা রূপে, একবার পার্বতী রূপে। যখন দেবী দুর্গাকে আসমানে তুলে নেওয়া হয়, তাদের কোনো বর না মানার কারণে পরবর্তী সময়তে শিবচন্দ্র অর্থাৎ শিব এতই কান্নাকাটি করেছে যে দেবতা যারা আছে তারা তার প্রতি এতই দুঃখ পেয়ে আবার দেবী দুর্গাকে পার্বতী রূপে পৃথিবীতে আবার পাঠায় এবং শিবকে পৃথিবীতে পাঠিয়েছে, আবারও বিয়ে করেছে। আমি বলছি যে ভাই এই ঘটনাটা তো স্পষ্ট শিব পুরাণে লেখা আছে 4th অধ্যায়ে যে দেবী দুর্গার সঙ্গে শিবের কিভাবে বিবাহ হলো, অথচ আপনার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো কারো স্ত্রী হবেন না। অথচ দেবী দুর্গা দুবার বিবাহ হচ্ছে শিবের সঙ্গে। ভাই এখন কোনটা মানবো? ধর্মগ্রন্থ মানবো না আপনার বিশ্বাস মানবো? এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমরা যখন হিন্দু ভাইদের সম্পর্কে বলি এইসব তথ্যগুলো, আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, তারা অনেক খুশি। রাহুল ভাই কি সুন্দর দিয়েছে হিন্দু ভাইদেরকে, কি চমৎকার দিয়েছে। আরে দেবী দুর্গার উপাসনা করে, মূর্তি পূজা। আর আমরা মনে মনে ভাবি না কত সুন্দর দিয়েছে রুহুল আমিন ভাই। ভাই আমরা যে করি কি করি না? ওরা তো দুর্গা পুজো করছে, আমরা দর্গা পুজো করি কি করি না? বানানটা দেখেন কাছাকাছি, দুর্গা দর্গা। দুর্গা দেখেন কি করে থাকে? দাঁড়িয়ে থাকে, আর দর্গা শুয়ে থাকে। দুর্গা হচ্ছে মা আর দর্গা হচ্ছে বাপ। কি বলছেন? দুর্গাতে যে মানে দর্গাতে যে শুয়ে থাকে কি বাবা থাকে না? পীর বাবা। আর কত রকমের বাবা আপনাদের আছে? কত রকমের? খাজা বাবা আছে, ন্যাংটা বাবা, তালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, আগুন বাবা, পানি বাবা, সমস্ত বাবা আপনাদের বাংলাদেশে। মানে এমন কোন বাবা নেই যে আপনাদের বাংলাদেশে নেই। আপনাদের বাংলাদেশে সব বাবাতে পরিপূর্ণ, একটাও মানে। আর আমাদের ইন্ডিয়াতে দেখবেন সব মা, দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, ভগবতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, ওই যে সব দেখেননি? আমাদের ওখানে মায়ের পরিপূর্ণ, আর মায়ের উপাসনা করে। আর বাবা আমাদের ইন্ডিয়াতে বাবার অভাব, শুধু একটা বাবা আছে, ওই যে নাম বললাম শিব। উনি হচ্ছে বোম বলে, ওর হাতে দেখবেন একটা কলকি থাকে, মানে গাঞ্জা। দেখেননি? থাকে না? কি থাকে না? দেখবেন শিবের হাতে পাশে দেখবেন কালী পুজোর ছবি এখনো ডাউনলোড করেন, ইন্টারনেটে কালী পুজোর ছবি ডাউনলোড করেন, হাতের পাশে দেখবেন শুয়ে থাকে, পাশে একটা কলকি আছে, মানে এই যে হুক কাটানে ওই জিনিস, বোম বলে। ভাই বলুন তো, একটা বাবা আমাদের আছে, সেই বাবা শুয়ে আছে না দাঁড়িয়ে আছে? না, উনি শুয়ে থাকে কালী পুজোর পায়ের তলে থাকে। উনি কোথায় থাকে? একটাই বাবা আছে আমাদের ইন্ডিয়াতে, ওই বাবাটা কি করে থাকে? শুয়ে থাকে আপনাদের বাংলাদেশের বাবার মতো। মানে বাবাগুলো সব শুয়ে আর মা গুলো সব দাঁড়িয়ে। বা বলুন তো, দুর্গা দর্গা পার্থক্য কোথায়? পার্থক্য এতটাই যে মা গুলো দাঁড়িয়ে আর বাবাগুলো শুয়ে, এছাড়া কোনো পার্থক্য নেই।
দুর্গাপুজোতে যেই সব কর্মকাণ্ড করা হয়ে থাকে দরগাতে প্রত্যেকটা হয়, একটা ব্যতিক্রম নেই। ভাই বলুন তো, আমরা বাবাকে চাদর দিয়ে কি দিই না? হিন্দু ভাইরা খুব দামি দামি শাড়ি পরায়, যদিও মাটির। কালী পুজো যদিও ন্যাংটা থাকে, তারপরে তাকে চাদর পরায়। ভাই আমাদের দরগাতেও পরায়। ওরা হচ্ছে চেরাক জ্বলায়, চেরাক বোঝেন? মাটির তৈরি একটা পলতি দিয়ে চেরাক তৈরি করে। আর আমাদের মাজারে কি দেয়? মোমবাতি দেয়। বা মোমবাতি কাদের প্রতীক জানেন? খ্রিস্টানদের। খ্রিস্টানদের যখন কেউ মারা যায় তারা কি জ্বালায়? রাস্তাঘাটে মোমবাতি জ্বালায়। যখন জন্মদিনে পালন করার জন্য কি জ্বালায়? মোমবাতি জ্বালিয়ে ফু দেয়। কাদের প্রতীক এগুলো? সবই খ্রিস্টানদের। বা এবার আমাদেরকে বলে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। চিন্তা করেছেন? ওরা সমস্ত কিছুগুলো নিয়েছে। কবরকে উঁচু করা, পাকা করা, কবরকে ফুলসজ্জা দিয়ে সাজানো, এটা কাদের রীতি? ইহুদি এবং খ্রিস্টানদের কবরস্থান দেখেছেন? আপনাদের বাংলাদেশে আছে না নেই জানি না, তবে আমাদের কলকাতাতে থেকে আমাদের মুসলিমদের কবরস্থানের পাশে ইহুদি খ্রিস্টানদের কবরস্থান আছে। তাদের প্রত্যেকটা কবরকে পাকা করা, চুনকাম করা, নাম লাগানো এবং ক্রুশবিদ্ধ পুরুষের ছবিও থাকে। যদি না থাকে সিনেমা দেখবেন, হরার এপিসোড গুলো খ্রিস্টানদের কবর দেখায়। তবে বলুন, তারা এইসব কর্মগুলো করছে, আর দোষগুলো কোথায় আসছে? আমাদের ওপরে। মানে এর জন্য আমরা বলি যে চোরের মার বড় গলা, যে তারাই সমস্ত কিছু করছে। একটা কথা যে প্রবাদ বাক্য, যে দাঁড়িয়ালা খেয়ে যায় আর গোপালার নাম হয় না, গোপালা খেয়ে যায় দাঁড়িয়ালার নাম হয়। হ্যাঁ, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম হিন্দু ধর্মে যেমন আছে, ঠিক আমাদের মুসলিমদের মধ্যেও প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা ইসলাম বিশ্বনবী দিয়ে গেছেন, সেখানে আমরা সেটাকে বাড়িয়ে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে প্রকৃতপক্ষে সত্যিকার ইসলাম কোনটা এটা খুঁজে পাওয়া আজকে মুশকিল। কেন? আজকে তাদের সংখ্যায় বেশি যারা চলন্ত ধর্মের উপরে আছে, চূড়ান্ত ধর্মের উপরে নেই। বা বন্ধু, সহিহ বুখারীর প্রথম হাদিস কি? সকলেই জানেন, সবাই জানেন যে সহিহ বুখারীতে প্রথম হাদিসটা হচ্ছে নিয়াত প্রসঙ্গে, যে প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, মানে বীজ, বিচি। অর্থাৎ যেটা আপনার বপন করবেন সেটাই আপনি পাবেন। যদি আপনি আম গাছের আটি যদি মাটির তলায় পুঁতে দেন, আপনি কাঁঠাল পাবেন না লিচু পাবেন? নিয়াত মানে আপনি যেটা সংকল্প করছেন। বা বলুন তো, নাওয়া থেকে এসেছে নিয়াত, অর্থাৎ নাওয়া মানে বীজ, বিচি। তো বীজটা আপনি কি মাটির তলায় পোতেন না ওপরে রাখেন? তো নিয়াত কোথা থেকে করবেন? অন্তরের ভেতর থেকে না বাইরে থেকে? কোনটা থেকে? কিন্তু আমরা করি কোনটা থেকে? বাইরে থেকে আমরা করি, আমরা অন্তর থেকে করি না। কেন বললাম? বা অধিকাংশ মানুষ যারা নিয়াত সওয়াতের জন্য পড়ে, বা তারা কি বলছে তার বাংলা মানেও জানে না। তারা কি হচ্ছে, উপরে শুধুমাত্র মাটির উপরে বীজ মানে আটকে রেখে দিয়েছে, নিচে পুঁতেনি। ভাই ফল পাওয়া যাবে? কি বলছেন? যে ফল পাওয়া যাবে না। তার জন্য আমি আপনাকে যে কথা বলছি, চূড়ান্ত ধর্ম হচ্ছে এটা, যে প্রত্যেকটা কর্ম নির্ভর করে সেটা নিয়াতের উপরে। আর নিয়াত মানে এই না যে নায়াতুল সাল্লি দিয়ে আপনি সালাত শুরু করে দিলেন, এমনটি নয়। আমাদের প্রতি একটি অভিযোগ আছে, অনেক মানুষ বলে যে আমরা নিয়াত করি না। ভাই আমরা কি নিয়াত করি না? কি বলছেন? আরে ভাই আমরা নিয়াত করি, নিয়াত পড়ি না। নিয়াত করা এবং পড়ার মধ্যে পার্থক্য আছে। ভাই করাকে ইংরেজিতে কি বলে? ডু। আর রিড মানে পড়া। ভাই শব্দের মধ্যে পার্থক্য আছে না নেই? একটা করা আর একটা পড়ার মধ্যে পার্থক্য নেই। তো আমরা ভাই নিয়াত করি, তবে নিয়াত পড়ি না। পড়া হচ্ছে জিহ্বার কাজ, আর করাটা হচ্ছে অন্তরের কাজ। তবে আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি। ধরুন একটা চোরকে থানাতে ধরে নিয়ে গেছে পুলিশ, তারপরে চোরটিকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, এতটাই মারছে চোরকে, আর চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না করে চোর চিৎকার মেরে ফাটাচ্ছে। আর পুলিশ আরো জোরে মারছে, আর মনে মনে চোরটি বলছে বেটা তুই আমাকে এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো। বা বলুন তো নিয়াত কোনটা? চোরকে পুলিশ যখন বেধড়ক পেটাচ্ছে, বলছে আর বল কখন চুরি করবি, আর বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তোমাকে এত মালিক, ছেড়ে দেখ তোর বাড়ি থেকে চান্স নিব। বা বলতো নিয়াত কোনটা? যেটা অন্তর থেকে বলছে যে ছেড়ে দেখ তোর বাড়িতে আগে চুরি করে দেখাবো, ওটা হচ্ছে নিয়াত। আর মুখ দিয়ে চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, এটা ধোঁকা দিচ্ছে। নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য বুঝতে পারলেন?
যেটা অন্তর থেকে বলছে এটাই নিয়াত, যেটা মুখ দিয়ে বলছে এটা ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। তাই ভাই যারা নিয়াত শুধুমাত্র মুখে বলছেন, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনারা ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন। নিয়াত করতে হবে, নিয়াত পড়াটি নয়। প্রত্যেকটা ক্ষেত্রে হাদিস আছে নিয়াত করা, কিন্তু সমাজ আমরা করছি পড়া। একটা চলন্ত ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম। কিন্তু আমাদের চূড়ান্ত ধর্মের অনুসারী যারা এখন আছে, তাদেরকে আমাদের উপরে অনেক রকমের অভিযোগ। কেন? আমরা সংখ্যাতে কম আছি, তাই সংখ্যাতে আমরাই কম। এই জন্য তারা মূলত বোঝাতে চাইছে, আরে এত মানুষ নিয়াত করে, সবাই ভুল। যখন দলিল নেই, দলিল 3-4টে তারা দেয়। প্রথম দলিল, আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসলাম, সবাইকে ভুল। আর এটাতে যদি ওভারটেক হয়ে যায়, সমস্যা এত মানুষ করে আসছে, সবই কি ভুল? সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সংখ্যাতে যারা বেশি, তারা যদি হক আর বাতিলের মানদণ্ড হয়, ভাই বলুন তো, একটা আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে এখন কত কোটি মানুষ আছে? প্রায় 750 কোটি মানুষ। টাইমস অফ ইন্ডিয়া, পৃথিবীর একটা আন্তর্জাতিক লেভেলের পত্রিকা, 13 অক্টোবর 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 13-তে স্পষ্টভাবে তারা লিখছে যে পৃথিবীতে এখন মানুষ সংখ্যা প্রায় 750 কোটি। আর এই 750 কোটি মানুষের মধ্যে সবচাইতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তারা কারা? খ্রিস্টান। তাদের সংখ্যা 200 থেকে 220 কোটি। হিন্দুরা আছে 80 কোটি, আমরা মুসলিমরা আছি 168 থেকে 170 কোটি। ভাই জনসংখ্যা যেদিকে বেশি, সেটা যদি হক সত্য মিথ্যা মানদণ্ড হয়ে থাকে, ভাই তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারা হকের উপরে প্রতিষ্ঠিত? এটা বিশ্বাস করতে পারবেন? এত মানুষ করছে, এটা যদি হক আর বাতিলের মানদণ্ড হয়ে থাকে, অবশ্যই খ্রিস্টানদেরকে বলতে হবে তাদের ধর্ম ঠিক। কেন? ওদের ধর্মে বেশি মানুষ আছে। ওদের ধর্মের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বেশি আছে না নেই? গোটা পৃথিবীকে কন্ট্রোল কারা করছে? খ্রিস্টানরা। বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, টেকনোলজি দিয়ে। এই যে সামনে যেসব কারুকার্য দেখছেন, সব ওদের। ওগুলো আমাদের নাকি? সবই ওরা তৈরি করছে। ফেসবুক ব্যবহার করছেন, ওটাও তাই ওদেরই। ভাই বলুন তো, খ্রিস্টানরা সমস্ত দিক থেকে তারা এগিয়ে আছে, তারা সংখ্যায় বেশি। যদি হক আর বাতিলের মানদণ্ড এটা হতো যে সংখ্যা যেদিকে বেশি সেটাই সত্য, তো খ্রিস্টানের সত্য করে প্রতিষ্ঠিত আপনাকে দাবি বা বিশ্বাস করতে হবে। এটা আপনি করতে পারবেন? জি না। তাই সত্য মিথ্যার পার্থক্যকারী সবসময় সংখ্যা দিক দিয়ে নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে নির্দিষ্ট করে আপনাকে দেখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। একটা সমাজে আমাদের খুবই সমস্যা চলছে, আমাদের উপর একটি অভিযোগ। আমি অভিযোগের কয়েকটি শুধুমাত্র খণ্ডন আপনার সামনে উপস্থাপন করতে চাইছি। যে আমাদেরকে অনেকেই বলে যে আমরা আহলুল হাদিস, এরা ইংরেজের জামানাতে পয়দা হওয়া একটি দল। বা এই অভিযোগ আছে না নেই? আমাদেরকে বলে যে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা হওয়া একটি দল বা ফিরকা। বা এই অভিযোগ কি সত্য? প্রমাণ কি? এতে তো আপনি আহলে হাদিস সম্বন্ধে বলবেন না আমরা না। চোর কখনো বলে নাকি যে আমি চুরি করেছি? ওটা বলবেন না। এটা আপনি আহলে হাদিস তার জন্য বলছেন। প্রমাণ কি যে আপনি যে ইংরেজের জামানাতে সৃষ্ট একটি দল নয়, এর প্রমাণটা কি? অবশ্যই জি আমাদের কাছে আছে। বা এই অভিযোগ কারা করে আমাদের প্রতি? কারা? দেবন্দি আর বেরলবি, তারা তো করে নাকি না অন্য কেউ করে? আমরা অনেকে মনে করছি না হানাফিরা করে, যে হানাফি বলে কেউ পৃথিবী। বুঝতে পারলেন? হানাফি বলে পৃথিবীতে কোনো দল নেই, ছিল এক সময়তে। কেমন? আমরা মনে করি যে আমাদের ইসলামের মধ্যে 4টি মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকের, হাম্বলি। ভাই আমরা জানি কি জানি না নামগুলো? ভাই আসলে 4টে মাযহাব ছিল না, আরো অনেক মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, ইব্রাহিম নাখঈর মাযহাব ছিল, আতা বিন আবি রাবার মাযহাব ছিল। কত হিজরি পর্যন্ত? 400 হিজরি পর্যন্ত তাদের মাযহাব এই পৃথিবীতে অস্তিত্ব ছিল। ইমাম যাহিরির মাযহাব ছিল 700 হিজরি পর্যন্ত। ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া 18 খণ্ডের 358 পৃষ্ঠাতে অনেকগুলো মাযহাবের কথা তিনি নকল করেছেন, যে পৃথিবীতে কমপক্ষে 11খানা মাযহাব 700 হিজরি পর্যন্ত প্রচলিত ছিল। কিন্তু বর্তমান কটা মাযহাবের নাম জানি আমরা? 4টে। তাদের পৃথিবীতে এই 10, 12, 11, 14 যতগুলো মাযহাব ছিল কোনো সমস্যা নেই। এগুলো সময়ের কারণে বিবর্তন হতে হতে এগুলো সব বাদ পড়ে গেছে। মাত্র 4টে আর আছে। আর তার জন্য বলে 4টের মধ্যে একটা মানা ফরজ। বা আমাদেরকে বলে কি বলে না? তার জন্য 4টে এখন মানা ফরজ। আগে ছিল 10, 12টা, কমতে কমতে এখন 4টে দেশে দাঁড়িয়েছে।
ভাই ইমাম জাহরির মাযহাব কত হিজরি পর্যন্ত ছিল? কমপক্ষে 700 হিজরি পর্যন্ত। ভাই এখন আমরা বিশেষ করে পৃথিবীতে যাদেরকে দেখছি এদের একজনও হানাফি নয়। কেন? 1856 খ্রিস্টাব্দে হানাফি মাযহাবটা মানসুখ বাতিল হয়ে গেছে। কত হিজরিতে? কত সালে? 1856। যে সুফিয়ান সাউরির মাযহাব ছিল এখন আর আছে সে মাযহাবের অনুসারী? জি না। জাহরি মাযহাবের কোন অনুসারী পৃথিবীতে আছে? জি না। নাফি মাযহাবের কোন অনুসারী পৃথিবীতে আছে? জি না। ঠিক একইভাবে হানাফি মাযহাবের অনুসারী এই পৃথিবীতে আর নেই, এককালে ছিল। বা এটা তো দাবি প্রমাণ কোথায়? জি 1856 সালে আহমেদ রেজা খান বেরেলভি শহরে জন্মগ্রহণ করে আর 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এই দেওবন্দ আর বেরেলভি এই দুটো জায়গা থেকে এখন দুটো মাযহাব পৃথিবীতে চলছে, একটা দেওবন্দ একটা বেরেলভি। আর এরা হানাফি নয়, বা এরা কিন্তু হানাফি নয়, এরা দেওবন্দি আর বেরেলভি, এটা আলাদা ফিরকা। 1856 পর্যন্ত হানাফি বলে ছিল, ওটা বিলুপ্ত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, আর কেউ নেই। আর যারা নিজেদেরকে দাবি করছে আমরা হানাফি, এগুলো শুধুমাত্র ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। শুধুমাত্র যা দেখছে সব হয় দেওবন্দি, নয় বেরেলভি, নয় ফুরফুরা, নাহলে এনাথপুরি, নয় চর্মনয়, নয় রাজারবাগি, নাহলে ফুলতুলি, নাহলে হাটাজারি। আপনাদের বাংলাদেশে গজিয়েছে অনেকগুলো, কিন্তু এরা প্রকৃতপক্ষে কেউ হানাফি নয়। কেন? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার একটা বক্তৃতা আছে, বক্তৃতাটা আপনারা ফলো করতে পারেন। যে বাংলার দেবন্দীদের মিথ্যাচার, বাংলা দেবন্দীদের মিথ্যাচার দলিল প্রমাণ সহকারে দেখানো হয়েছে যে যারা নিজেদেরকে হানাফি দাবি করছে প্রকৃতপক্ষে এরা হানাফি নয়, এরা হয় দেবন্দী অথবা বেরেলভি। আর এরা আমাদেরকে বাংলা ভাষাতে আমাদেরকে বলছে আমরা আহলুল হাদিস, আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা। ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ভাই দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠিত হয়। ভাই বলুন তো 1866 সালের পূর্বে পৃথিবীর কোন মানুষ নিজেকে দেওবন্দি বলে পরিচয় দিত? দেওবন্দ পরিচয় কেন দেওয়া হয়? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করেই তো। তো 1866 সালে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আর এই সময়টা কিসের সময়? কাদের সময়? ইংরেজদের কি? ইংরেজদের নয়, এটা ইংরেজদের সময়। এখন তাদেরকে প্রশ্ন করুন ভাই 1850 সালে পৃথিবীতে কেউ নিজেকে দেওবন্দি বলে পরিচয় দিত? আরে মাদ্রাসা ছিল না, পরিচয় দিবে কিভাবে? 1866 পরে এই দেওবন্দ নামে পরিচয় তারা দিতে শুরু করেছে। তার মানে বোঝা গেল 1850 সালে নিজেকে কেউ দেওবন্দি বলে কেউ পৃথিবীতে কোনো মুসলিম পরিচয় দেয়নি। সেই সময় দেওবন্দির লেখা কোনো কিতাব ছিল, কোনো মাদ্রাসা ছিল, কোনো মক্তব ছিল, কোনো কিছু ছিল ভাই? জি না। তো বোঝা গেল যে 1866 সালে তাদের জন্ম। আর আহমেদ রেজা খান বেরেলভি এই ফিরকা 1856 সালে তার জন্ম, যেহেতু সেই সময় থেকে তাদের মাযহাবটা সূচনা হয়। বা ইংরেজের জামানায় কারা সৃষ্টি? ইতিহাস কি বলছে? এই ইতিহাসকে ব্যাখ্যা করা সম্ভব? কারণ 1866 দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এটা সকলেই জানে। আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে পৃথিবীতে কেউ নিজেকে দেওবন্দি বলে কোনো মুসলিম দাবিও করেনি। অতএব এরা হচ্ছে ইংরেজদের জামানাতে পয়দা একটি দল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাই বলুন তো আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল? আমি যদি না ছিল দাবি করলে হবে? আরে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তো তার পূর্বে কোনো মানুষ থাকতে পারে নাকি? তো দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি 1866-তে, তার পূর্বে দেওবন্দি বলে হবে নাকি? এটা যেমন স্পষ্ট প্রমাণিত যে যীশু খ্রিস্টের পূর্বে খ্রিস্টান ধর্ম বলেছিল। বা এই খ্রিস্ট ধর্ম কেন নাম করা হয়েছে? যীশু খ্রিস্টের নাম অনুসারে তো নাকি? তো খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্টের পূর্বে যেমন পৃথিবীতে খ্রিস্টান বলে কেউ ছিল না, ঠিক একইভাবে 1866 সালের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বেরেলভি বলে কোনো কিছু ছিল না। আর এটা সম্পূর্ণ ইংরেজের জামানাতে, এই একটা জামানা বা সময়, আর সেই সময় তাদের সৃষ্টি। আর তারা আমাদেরকে ঘুরে বলছে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা। ভাই আমরা আহলুল হাদিস। কেন আমরা আহলুল হাদিস? কারণ আছে। ইমাম বুখারীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল তাইফে মানসুরা প্রসঙ্গে, সেই মুসলিম হাদিস নাম্বার 1820 এবং সুনান তিরমিজি 2192 নাম্বার হাদিস, যে ফেরকাই নার্জি মুক্তিপ্রাপ্ত দল তাইফে মানসুরা, অর্থাৎ সাহায্য প্রাপ্তি একটি দল কিয়ামত পর্যন্ত হকের ওপরে প্রতিষ্ঠিত থাকবে। এই দলটি প্রসঙ্গে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানীকে প্রশ্ন করছে এরা কারা? সঙ্গে সঙ্গে আলী ইবনে মাদানী তিনি বলছেন হুম আহলুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিস। ভাই আহলে হাদিস যদি ইংরেজের জামানায় পয়দা একটি দল হতো, তো ইমাম বুখারী উস্তাদ কিভাবে নামটা নিলেন? শুধু ইমাম বুখারীর উস্তাদ না, ইমাম বুখারীকে প্রশ্ন করা হচ্ছে তারা কারা, আপনি কি মনে করেন? তিনি বলছে হুম আসহাবুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিস।
চিন্তা করেছেন? পাশাপাশি ইমাম খাতিব আল বাগদাদি 463 হিজরিতে লেখকের মৃত্যু, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে শারফু আসহাবিল হাদিস, যেটা আহলে হাদিসের ফজিলত প্রসঙ্গে বইটাকে রচনা করা হয়েছে। বইটা তাহকিক সহ এখন প্রকাশও পেয়েছে অনেকগুলো প্রকাশনী থেকে। ভাই ইমাম খতিব আল বাগদাদি গোটা বইটা লিখেছে আহলে হাদিসের ফজিলত প্রসঙ্গে। তাফসীর ইবনে কাসির বা এটা কি ইংরেজের জামানাতে লেখা কিতাব না তার আগে? 700 হিজরির সময় লেখাকার কিতাব, 700 হিজরির সময়। সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 তাফসীর করতে গিয়ে ইমাম ইবনু কাসির স্পষ্টভাবে তিনি ব্যক্ত করেছেন যে কিয়ামতের মাঠে আহলুল হাদিসদের ফজিলত সবচেয়ে বেশি। কেন? কেন তাদের ইমাম শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই চিন্তা করেছেন যে আহলুল হাদিস প্রসঙ্গে আজ থেকে 1000 বছর নয়, এদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি আমরা দলিল ধারাবাহিকভাবে দিতে চাই অবশ্যই দেওয়া যায়। আর বিস্তারিত জানার জন্য শারফু আসহাবিল হাদিস এই গ্রন্থটি পড়লে প্রত্যেক পৃষ্ঠাতে পেয়ে যাবেন যে আহলে হাদিস তারা প্রথম থেকে ছিল, অথচ আমাদের উপরে আপত্তি আমরা নাকি ইংরেজ জামানায় পয়দা হয়েছি। ভাই এই কথা আমরা যখন বলি যে আমরা আহলে হাদিস আর এইসব তথ্য আমরা পেশ করি সমস্যা, তাদের আবার আমাদেরকে উল্টে বলে আরে এই আহলে হাদিস সেই আহলে হাদিস নয়, এই আহলে হাদিস হচ্ছে তারা কারা? তো যারা শুধু হাদিস নিয়ে গবেষণা করেছে, হাদিসের তাহকিক করেছে, তাকরিজ করেছে, হাদিসকে মুখস্থ করছে, এরাই আহলে হাদিস। একটা ঘটনা বলি আজ সকালে আপনাদের বাংলাদেশের একজন বক্তা নোমাল কাসেমি নাম শুনেছেন? 288 বাকারা, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 288। বক্তাকে চেনেন না ভাই? এই বক্তাকে ফোন করেছি, 288 নম্বর মুফতি সাহেবকে ফোন করে তো অনেক আলোচনা, তারাবি রাকাত সংখ্যার উপরে আলোচনা করলাম। আলোচনা হতে হতে এক সময় তিনি বলছেন আমি তো এই হাদিস পড়ি নাই, তিনি বড় মুফতি। আলোচনা দেখবেন আজকালের মধ্যে ইন্টারনেটে পেয়ে যাবেন। তো সর্বশেষ আমি বলছি যে ইংরেজের জামানাতে দেবন্দীরা পয়দা, কেন আমাদেরকে বলছে আপনারা তো ইংরেজের জামানাতে পয়দা, আর আমি বলছি না আপনারা পয়দা। দলিল আমি দারুল উলুম দেওবন্দে প্রতিষ্ঠিত হয়েছে কত খ্রিস্টাব্দে সেটা বলেছি। তিনি আর কোনো জবাব দিতে না পেরে তিনি রাগান্বিত বলছে যে আপনারা ইংরেজের জামানায় পয়দা। আনছি দলিল কোথায়? আমি সঙ্গে সঙ্গে দলিল পেশ করে দিয়েছি এই শারফু আসহাবিল হাদিস সুনান তিরমিজি তাফসীর ইবনে কাসির থেকে। তিনি পাল্টা অভিযোগ করে বলছেন এইসব আহলে হাদিস তোমাদের তথাকথিত আহলে হাদিস না, এইসব আহলে হাদিস ইমাম বুখারী ইমাম মুসলিম এরাই হচ্ছে আহলে হাদিস যারা হাদিস নিয়ে গবেষণা করেছে। আজ তাই নাকি? এটা তো চূড়ান্ত মিথ্যা কথা। বাংলাদেশে একটি বই আছে, লেখকের নাম রফিকুল ইসলাম মাদানী। এই মাদানী আহলে হাদিস মাদানী নয়, এটা দেওবন্দি হায়াতি একজন মাদানী, মাসালায় হানাফি আর আকীদায় দেওবন্দি, আর তাসওয়িফের ক্ষেত্রে মুহিউদ্দিন ইবনে আরাবি, আর আকীদাতে আরো মানে কাকে জানেন? আবুল হাসান আশআরী। আবুল হাসান আশআরী। আবার তরিকার ক্ষেত্রে চরমনাই, কত রকমের আছে। আর চরমনাই পৃষ্ঠ কাকে মানে? চিশতিয়া তরিকা। ভাই কতগুলো দল ভাটিয়েছেন এর মধ্যে, শুধু হানাফি বলে ক্ষান্ত নয়, ওর মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো ওই ভাইকে বলছি যে ভাই আপনার তো ইংরেজের জামানায় পয়দা, তার প্রমাণ দিলাম, আর উনি বলছেন না এই আহলে হাদিস বলতে গেলে আসলে ইমাম বুখারী মুসলিমকে বোঝানোর উদ্দেশ্যে তোমাদের মতো আহলে হাদিস না। আজ রফিকুল ইসলাম মাদানী তার একটি বই আছে, বইটার নাম আহলে হাদিসের আসল রূপ, পৃষ্ঠা নাম্বার 60 একদম শেষ 4টে লাইন পড়বেন, ওখানে স্পষ্টভাবে তিনি লিখেছেন যে আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাই যারা হাদিস গবেষণা করে, হাদিস লেখে, হাদিস বোঝার চেষ্টা করে, তারা আহলে হাদিস। এবং আহলে হাদিস হচ্ছে তারা যারা হাদিসের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাদিসের অনুসারী। ভাই এখানে আমজনতাকে আহলে হাদিস বলেছে কি বলে নাই? উনি বলছেন আহলে হাদিস হচ্ছে দুই ধরনের, এক যারা হাদিস নিয়ে গবেষণা করে, তাকরিজ করে, তাহদিক করে, এরা আহলে হাদিস। এবং দ্বিতীয় কোয়ালিটি কাকে বলেছে? যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাদিসের অনুসারী, তারাও আহলে হাদিস। ভাই তার মানে আমরা আহলে হাদিস কি আহলে হাদিস নয়? হাদিসের উপরে আমল করলেও আহলে হাদিস হওয়া যায়। একটা আরেকটি প্রমাণ, মুফতি গোলাম আজম নাম শুনেছেন? জামাত ইসলামের একজন লেখক এবং একজন ভালো বক্তা ছিলেন। তার একটি বই আছে, খুব চটি বই, জীবন্ত নামাজ, পৃষ্ঠা নাম্বার 11 শেষ 6টে লাইন পড়বেন। তিনি হাত বাঁধা প্রসঙ্গে মাসআলা দিতে গিয়ে তিনি বলছেন যদি হানাফি হন পুরুষরা নাভির নিচে আর মহিলারা বুকের উপরে, আর যদি আহলে হাদিস হন নারী পুরুষ সকলের বুকের উপরে হাত বাঁধবে। ভাই কি বুঝতে পারলেন এখান থেকে? তো তিনিও আমজনতাকে আহলে হাদিস বলে সম্বোধন করেছেন।
রফিকুল ইসলাম মাদানী দেওবন্দি হায়াতি তিনিও আহলে হাদিস আমজনতাকে তিনি সম্বোধন করেছেন। তাই শুধু ইমাম বুখারীকে যদি আহলে হাদিস বলেন, এটা আপনাদের দ্বিচরিত একটা নীতি হবে। কেন? আপনি লিখেছেন এক আর বলছেন আর মানে। তাই আহলে হাদিস শুধুমাত্র হাদিস যারা গবেষণা করেছে তারাও নয়, যারা হাদিসের উপরে আমল করেছে তারাও আহলে হাদিস। এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি কল আছে। ইমাম খতিব আল বাগদাদি আল জামে হাদিস নাম্বার 183-তে আলোচনা করতে গিয়ে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছে যে আহলে হাদিস বলতে আপনি কাদেরকে বোঝান? ইমাম আহমদ ইবনে হাম্বল দুই ধরনের ব্যক্তিকে আহলে হাদিস বলেছেন। এক, যারা হাদিস নিয়ে গবেষণা করে হাদিসের ছাত্র, তারা আহলে হাদিস। আর দুই, যারা হাদিসের উপরে আমল করে তারাও আহলে হাদিস। ইমাম ইবনে তাইমিয়া 788-তে মৃত্যু, তার মাজমু আল ফাতাওয়া 4th খণ্ডের 95 পৃষ্ঠাতে তিনিও ইমাম আহমেদ থেকে নকল করেছেন এবং তিনি বলছেন আহলে হাদিসের দুই শ্রেণীর মানুষ, যারা হাদিস নিয়ে গবেষণা করে তারাও আহলে হাদিস, যারা হাদিসের উপরে আমল করে তারাও আহলে হাদিস। ইমাম ইবনে হিব্বান ইবনে হিব্বান হাদিস নাম্বার 6162 আহলে হাদিস বলতে 3 শ্রেণী ব্যক্তিকে বুঝিয়েছেন। তিনি আরেকটা বাড়িয়েছে, 3 নম্বর ব্যক্তি তিনি বুঝিয়েছেন যারা সুন্নাতের উপরে কঠোর এবং বিদআতীদের মূলোৎপাটন করার জন্য যারা সর্বদা সর্বসচেষ্ট, এরাও আহলে হাদিস। ভাই, এই 3টে কাজ কারা করে? 3টে কাজ আমরাই করি। তারা বিদআতকে লালন পালন করে। কোনটা বিদআত এটা কখনো তারা বলে না, বরঞ্চ আমরাই বলি। আর আপনাকে শুধুমাত্র কলগুলো পেশ করলাম যে মুহাদ্দিসগণ শুধু আহলে হাদিস নয়, যারা হাদিসের অনুসরণ করে তারাও আহলে হাদিস। বা শুধুমাত্র প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মিথ্যা অভিযোগ করে। আজ বর্তমান প্রেক্ষাপটে দেখুন যে বাংলাদেশে অনেক কিছু সুন্নাত আর বিদআত, কোনটা শিরক আর কোনটা তাওহীদ স্পষ্ট বলার কারণে যারা হকপন্থী আলেম তাদের জেল হচ্ছে কি হচ্ছে না? শেখ মুজাফফর বিন মহসিন জেল খেটেছে কি খাটে নাই? শেখ আসাদুল্লাহ আল গালিব তিনি জেল খেটেছেন কি খাটেন নাই? দেখেন বিনা কারণে সব জেল খাটছে। আর পীর সাহেবদের দিন দিন ভুঁড়ি বাড়ছে, মুরিদও বাড়ছে, টাকা পয়সা বাড়ছে, ভোটেও দাঁড়াচ্ছে। পাখা নিয়ে একটা দল দাঁড়িয়েছে। তো ভাই, পাখা দিয়ে কি কাজ হবে? গরমের সময় হাওয়া করে, শীতে কি করবে? শীতে যদি হাওয়া খায় জমে যাবে তো। তো যাই হোক, সেটা তাদের বিষয় যে তারা কি করছে। তো আমরা বলতে দেখছি এতটাই যে ভাই, আমরা আহলুল হাদিস, আমরা যেটা চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম, যেটা 1856 পর থেকে যেগুলো সূচনা হয়েছে। ভাই, আপনাদের মধ্যে বা আমাদের, বিশেষ করে আপনাদের বাংলাদেশে অনেক রকমের সমস্যা, যে সমস্ত জায়গাতে ঘা, কোথায় যে মলম দিবেন খুঁজে পাওয়া মুশকিল। অনেক জায়গাতে ঘা। আপনাদের বাংলাদেশে আর একটা চলন্ত ধর্ম সৃষ্টি হয়েছে মাত্র 4-5 বছর হলো। কোনটা জানেন? যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আছে না নেই? ফজলুল করিম পীর সাহেব তিনি বলছেন হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। মুফতি লুৎফর রহমান ফরাজি বক্তৃতা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তামিদুল মওলা বক্তৃতাতে বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। অলিপুরি তিনি বলছেন না, হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আর মুফতি শফি সাহেব তিনি আবার বলছেন যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই, সকলে বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই, তারা বলছে যে হাদিস এই জন্য মানা যাবে না, কারণও দেখিয়েছে। কারণটা চমৎকার। কি বলছে? হাদিস সহিহ হলে যে মানতে হবে, আহলে হাদিসরা বলে এই দাবি মিথ্যা। কেন? সহিহ বুখারীতে তো আল্লাহ রাসূলের 9টা 11টা বিবাহ করার হাদিস আছে। তো হাদিস তো সহিহ, আহলে হাদিসটা কেন 9-11টা বিবাহ করে না? দেখছেন কত সুন্দর যুক্তি। বলছে হাদিস যদি সহিহ হয়, আর সহিহ হাদিস হলে যে মানতে হবে, এটা আহলে হাদিসের দাবি। তো আল্লাহ রাসূল 9টা অথবা 11টা বিবাহ করছে, হাদিস তো সহিহ। তো আহলে হাদিসটা কেন এই হাদিসের উপরে আমল করে না? ভাই, তার জন্য বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। বলছে আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আহলে হাদিসরা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? এইভাবে অনেকগুলো দলিল দিচ্ছে। আবার তারা দলিল দিচ্ছে ওটা যে সুনান মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1554, মিশকাত হাদিস নাম্বার 186, আর পাশাপাশি সহিহুল জামে হাদিস নাম্বার 1761, আর হাদিসুল হুজ্জাতুল ফি নাফস হাদিস নাম্বার 6, আলবানী হাদিস হাসান সহিহ, যে আল্লাহ রাসূল কটা জিনিস ছেড়ে গেছে? দুটো। একটা কিতাব আল্লাহ আর একটা সুন্নাতে রাসূলই। স্পষ্ট ভাবে যে আল্লাহ রাসূল সুন্নাত হয়ে গেছে, হাদিস হয়ে যায়নি। আল্লাহ রাসূল কটা জিনিসকে ছেড়ে গেছে? দুটা, কিতাব আল্লাহ আর একটা সুন্নাতি। অর্থাৎ আল্লাহ সুন্নাত। তো যেখানে সুন্নাতের কথা হচ্ছে, হাদিসের কথা নেই। অতএব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। দলিল স্বরূপ এগুলো পেশ করছে। আর মানুষকে বলছে যে দেখো, যদি হাদিস মানা যায় 11টা বিভাগ করতে হবে। যদি 11টা বিভাগ করে তাহলে কি আর মুসলিম থাকা যায়? আর মানুষ বলছে ঠিক, জনসাধারণ বলছে ঠিক।
আপনার বাংলাদেশের এটা খুব প্রবণতা বেশি যে আলোচনার মধ্যে সব ঠিক বলে, তো শ্রোতা যদি সবই যদি জানে বক্তৃতা শুনতে আসে কেন? আবার মুফতি সাহেব শ্রোতার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করে যে বলেন তো ঠিক না ভুল। আরে ভাই, উনি যদি ঠিক না ভুল বলে দেয় তা আপনি কি করছেন? তো যাই হোক ভাই, আমরা এখন যদি বলি যে তাদের দাবি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, এই দাবি কি যথার্থ? কেন? এটা চলন্ত ধর্ম এখন। আর চূড়ান্ত ধর্ম জি না, হাদিস মানতে হবে। হাদিস এবং সুন্নাতের পার্থক্য করার কোনো জায়গা নেই। ভাই একটা প্রশ্ন করবেন, যখনই বলবে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাকে প্রশ্ন করেন ভাই হাদিস মানে কি শরীয়তের ভাষায়? আল্লাহ রাসূল যেটা বলেছেন করেছেন এবং সমর্থন করেছেন, মৌন সম্মতি, এই তিনটাকে একত্রিত বলা হয় হাদিস, তাই তো? আর সুন্নাত মানে কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। তারা মানার দাবিদার কি? সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। আমরা বলছি না ভাই, হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি হাদিস মানতে আপনাকে বাধ্য। কেন? হাদিস না মানলে ইসলামী শরীয়তের কোনো কিছুই আপনি মানাতে আপনার জন্য সম্ভব নয়। আর তারা এইসব তথ্য প্রমাণ পেশ করছে। এবার তার সঙ্গে শুধু মানে আক্কেলি যুদ্ধ, দলিলের লড়াই। ভাই বলুন যে অবশ্যই ভাই আমরা প্রত্যেকটা হাদিসই মানি, কিন্তু আপনি প্রত্যেকটা সুন্নাত মানতে পারবেন না। কারণ ভাই সুন্নাত মানে আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। আর সুন্নাত মানার যদি দাবিদার আপনি হন, তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, এই 11টা করে আপনি দেখান। কেন? সুন্নাত কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটা তো সুন্নাত। তো আল্লাহ রাসূল যদি 11টা করেছে, আপনি করে দেখান। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, মানে আমাদেরকে যেগুলো ঘুরিয়ে দিচ্ছে পাল্টা তাদেরকে ঘুরিয়ে দিন। কেন? যেটা করেছেন সেটা তো সুন্নাত তাদের ভাষা অনুসারে। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আপনি করে দেখান। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আপনি ফিরিয়ে দেখান। তবেই তো বুঝবো যে আপনি সুন্নাতে পুরো আমল করছেন। কেন? আল্লাহ রাসূল তো করেছেন। তো ভাই এগুলো শুধু হচ্ছে বাতুলতা। এগুলো নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করা এবং সেই সুন্নাহকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা কলাকৌশল ছল চাতুরির মাধ্যমে তার নিজেদের মতটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। প্রমাণ? ভাই আমরা বলছি না ভাই, সমস্ত হাদিস মানা সম্ভব, সমস্ত সুন্নাত মানা সম্ভব নয়। কেন? কিছু কিছু সুন্নাত আছে রাসূলের জন্যই খাস। খাস কি খাস নয়? কিছু কিছু সুন্নাত আছে রাসূলের জন্যই খাস। তো সমস্ত হাদিস আপনি মানতে পারবেন। আল্লাহ রাসূল যে 11টা বিবাহ করেছে, এই হাদিস আমরা মানি কি মানি না? কি বলছেন? জি ভাই, এই হাদিস আমরা মানি। হুজুর মনে করে মানা বলতে গেলে এটাই যে শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেখাতে হবে। জি না ভাই, ইসলামী আমল হচ্ছে দুই ধরনের। একটা তাজকিয়া, এটা কিসের কাজ? অন্তরের কাজ। ভাই ইমান, ইমানের যে 6টা রুকুন বা শাখা আছে, আমানতু বিল্লাহ মালাইকাতি কুতুবি রাসূলিহি, ভাই এগুলো কিসের কাজ? আল্লাহর প্রতি বিশ্বাস। হাত দিয়ে পা দিয়ে করেন নাকি? না অন্তর দিয়ে? নবী রাসূলের প্রতি বিশ্বাস কি দিয়ে করেন? হাত দিয়ে পা দিয়ে। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কি দিয়ে করেন? হাত দিয়ে পা দিয়ে। তাওয়াক্কুল কিসের মাধ্যমে করেন? অন্তর দিয়ে করেন। তার মানে বোঝা গেল ইবাদত দুই ধরনের, একটা অন্তরের ইবাদত আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা, এটা ইবাদত। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, বুখারীর হাদিস। ভাই এই হাদিসকে আমরা মানি। কেন? এই হাদিসের উপরে ঈমান আছে না নেই? বিশ্বাস করে কি করি না? এই যে আমল হয়ে গেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, ভাই এই হাদিসের উপরে আমল আছে না নেই? জি, এটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেও দেখাই, আবার বিশ্বাসও আছে। উভয় এটা আমাদের আমল স্পষ্ট আছে। মুফতি সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করবে যে মুফতি সাহেব আপনার বাবা ট্রেনে উঠতে গেছে আর পা ভেঙে পড়ে গেছে, হসপিটালে গেছেন, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, আপনার বাবা বসতে পারছে না, পায়খানা চাপিয়েছে অথবা বাথরুম চাপিয়েছে, পেশাব। বলুন তো আপনার বাবা কোন কিভাবে পেশাব ফিরবে? দাঁড়িয়ে না বসে? বসতে পারবে না, কি করবে? দাঁড়িয়ে পেশাব ফিরতে বাধ্য। তার মানে বোঝা গেল মাজলুম অবস্থাতে দাঁড়িয়ে পেশাব ফেরা ইসলাম অনুমোদিত, আমভাবে এটা সঠিক নয়। তো মুস্তারাকা হাকিমে আল্লাহ রাসূল থেকে যে দাঁড়িয়ে পেশাব ফেরার হাদিস আছে, বা হুজুর এখানে চুরি করেছে কেন? বিশ্বনবী উটের পিঠ থেকে তিনি পড়ে গিয়েছিলেন, স্পষ্ট বর্ণনা আছে পায়ে চোট পেয়েছিল, মাজলুম ছিল, এই জন্যই দাঁড়িয়ে পেশাব ফিরেছে। হুজুর এক অংশে কাট করে আর এক অংশ উপস্থাপন করছে। কেন? নিজের চলন্ত ধর্মকে জিয়ে রাখতে হবে, এটাই। তাই হাদিস মানলে সমস্ত হাদিস মানা সম্ভব, কিন্তু সমস্ত সুন্নাত মানা সম্ভব নয়। আপনার কয়েকটা কথা বলি আরো। ভাই আল্লাহ রাসূলের শারীরিক বর্ণনা যেগুলো আছে, শামালে তিরমিজি খুলবেন, আল্লাহ রাসূলের শারীরিক বর্ণনা, আল্লাহ রাসূল কি করতেন, এইসব বর্ণনা আছে না নেই? ভাই এগুলো হাদিস না সুন্নাত? আল্লাহর চুল কেমন ছিল, আল্লাহর দাড়ি কেমন ছিল, আল্লাহ দেখতে কেমন ছিল, নবুয়তের
সিলমোরটা কোথায় ছিল, ভাই এগুলো হাদিস না সুন্নাত? এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। কেন? এগুলো বর্ণনা, এগুলো খবর, এগুলো খবর। এগুলো কি হাদিস? ভাই জান্নাতের বর্ণনা বিশ্বনবী দিয়েছেন, এটা হাদিস না সুন্নাত? এখন কেউ যদি বলে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো জান্নাতে বর্ণনা করতে পারবে না। জাহান্নামের বর্ণনা প্রসঙ্গে যেসব হাদিস এসেছে, হাদিস না সুন্নাত? ভাই এগুলো সবই হাদিস। ভাই কবরের আযাব প্রসঙ্গে যেসব হাদিস আছে, এগুলো হাদিস না সুন্নাত? এগুলো হাদিস। কিয়ামতের আলামত প্রসঙ্গে যেসব ভবিষ্যৎবাণী আছে, এগুলো হাদিস না সুন্নাত? সমস্ত কিছু হাদিস। ভাই এগুলো শুধুমাত্র ধোঁকা দিচ্ছে যে না হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। অবশ্যই সমস্ত হাদিস মানাটা যদি মানে সমস্ত হাদিস মানা সম্ভব, কিন্তু সমস্ত সুন্নাত মানলে সমস্ত হাদিস উপরে আমল করা সম্ভব নয়। কেন? জান্নাত, জাহান্নাম, কবরের আযাব, কিয়ামতের আলামত, এইসবগুলো হাদিস, এগুলো সুন্নাতের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়। বিষয়টি বুঝতে পারছেন কি? একটা চলন্ত ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম। আমাদের চলন্ত ধর্ম যেগুলো এখন সমাজে চলছে, আমাদের যেটা চূড়ান্ত ধর্ম আমরা আমল করছি, আমাদের উপরে তারা গর্জে উঠে বলছে যে আমরা নাকি বাতিল আর তারা নাকি হক। ভাই এইভাবে যে ধারাবাহিকভাবে বলতে শুরু করি, অনেকক্ষণ বলা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি ইন্টারনেট ফলো করতে পারেন। বি.আর. রাহুল হোসেন লিখবেন চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। 2 ঘন্টার আলোচনা আছে, ওটা ইন্টারনেট থেকে নামিয়ে শুনে নেবেন। আরেকটি বক্তৃতা আছে প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম, ওটা প্রায় 2.5 ঘন্টার বক্তৃতা। আপনাদের কুমিল্লা শহরে ওখানে দেওয়া আছে কসবাতে, ওখানে বক্তৃতা ডাউনলোড করে শুনে নেবেন। বা বিস্তারিত আর কিছু আলোচনা করছি না। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন উত্তর থাকে, আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আলোচনা শেষ করতে চাইছি। যে আমরা আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই পানি